আরে আরে হলোটা কি? এত মাতামাতি কিসের? বোম নিয়ে? তোরা সত্যি ওই নারকেল লাড়ুর মতো বোম নিয়ে তোরা এমন করছিস। বোম তো ফাটাতাম আমরা আমাদের সময়, সে কি বিশাল বিশাল সাইজ, ইয়া বড় বড়, 32, 34, 36, 42 পর্যন্ত আমরা ফাটিয়েছি। আর আমরা বোম কিনতাম না, তৈরি করতাম। সে বিশাল বিশাল সাইজের বোম। ছোটবেলায় শুনতিস না, দুম দুম করে এতগুলো আওয়াজ হচ্ছে? কে? এই শর্মা বানিয়েছে সব। ওই যে সামন্তদের পুকুরটা দেখছিস, ওটা আদৌ পুকুর ছিল নাকি? ওটা পুরো ফাঁকা মাঠ ছিল, আর ওই একটা মাত্র বট গাছটাই ছিল। সে বছর হয়েছে কি, একটা বড় একটা বিশাল মাপের বোম বানিয়েছি। এবার টেস্ট ফেস্ট তো করতে হবে, কোথায় করবো? গেলাম বট গাছের নিচে, জ্বালিয়ে জাস্ট আমি ঘর চলে এলাম। পরের দিন দেখতে গেছি যে টেস্টের রেজাল্ট কি, সে মাঠ ফাট তো আর কিছু নেই, সে পুরো ফাঁকা একটা ইয়া বড় জাম্বো সাইজের গর্ত হয়ে গেছে সেখানে। সেটাই এখন জল জমে গ্রামের সব থেকে বড় পুকুর। কিন্তু পুকুরটা করলো কে? এই শর্মা। ওই পুকুরের পেছনে আমার বোমের কৃতিত্ব অনস্বীকার্য। তারপর এক বছর বানালাম হাবই। বোম তো গেলে, এবার শুধু হাবইয়ের গল্পটা শুন। সে হাবই যেই সেই হাবই নয়, সে একবার তুই জ্বালাবিস এখন 150-200 ফুট উপরে যাবি, মানে যে কৈলাস পর্বত পর্বতে ঘুরে ঘুরে আসবে। তো আমি সে বছর জ্বালিয়েছি, পুরো অমাবস্যা রাত ছিল, সে জ্বালানোর সঙ্গে সে উপরে গিয়ে ফাটলো। পুরো পূর্ণিমা, সে কোথাও আর অমাবস্যায় খুঁজেই পাওয়া যায়নি। সে ভূত ফুত তো চারিদিকে ছুটি করতে হয়েছে, হাই কি হলো কি হলো, এত কেন আলোচনা হলো কোথা থেকে, সে পুরো রামধনু করে দিয়েছি আমি। আর এখনকার তোরা ওই অবলা প্রাণীগুলোর পেছনে হাবই ফাটিয়ে, হাতে একটা কালী ফটকা ফাটিয়ে নিজেকে কি বড় অন্য একটা হুনু ভাবছো। তোরা এখনো জানিস না এ পাড়ার সবচেয়ে বড় বোমবাজ ছিলাম আমি। বোমবাজ কি? আরে পাগল, যারা মেয়ে নিয়ে মেয়েদের পেছনে ঘুরে, মেয়ে নিয়ে খেলা দেখে কি বলে? বাজ। আর আমি বোম সর্দার, বোম নিয়ে খেলি, তাই আমার নাম বোমবাজ।